হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি কাতলা মাছের মাথা। আর এই কাতলা মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট বানাবো। সবার প্রথমে আমি কাতলা মাছের মাথাগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তবে ক্যামেরা অফ হয়ে যাবার কারণে আমি সেটা দেখাতে পারিনি। এখন মাছের মাথাগুলো ভেজে নেব। তেল গরম হয়ে এসছে, আর এখন মাছের মাথাটা তেলে ছেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে তেলটা না ছিটকায়। কিছুক্ষণ পরে ঢাকনা খুললাম, পাশে আরও একটা মাছের মাথা ছেড়ে দিলাম। এইভাবে সবগুলো মাছের মাথা ভেজে নেব। সবগুলো মাছের মাথা কিন্তু একসঙ্গে তেলে ছাড়া যাবে না, কারণ এক একটা মাছের মাথার ওজন প্রায় 1 কিলো 200 থেকে 250। তবে বন্ধুরা, মাছের মাথার এই মুড়িঘণ্ট করতে গেলে মাছের মাথা যত বড় হবে তত টেস্ট ও সুন্দর খেতে লাগবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় মাছের মাথা ভাজা হয়ে গেল। দেখো, এখন ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, দারচিনি, কালো জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোও দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আরও 2-3 মিনিট নেড়ে চেড়ে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দেবো আদা রসুন বাটা। এরপর মশলাটা আরও ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে এমনি তেল ছেড়ে দেবে। দেখো, আমার প্রায় কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন জলও দিয়ে দিলাম। এখন ওই ঝোলের মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো এক এক করে ছেড়ে দেব। তবে বন্ধুরা, মাছের মাথার মুড়ো ঘন্ট তো অনেকেই অনেক রকমভাবে বানায়, তবে এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো, আর কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, আর এখন মাছের মাথাগুলো ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এইভাবে ভেঙে নেব। এখন দেখো, ঝোলও শুকিয়ে গেছে আর মাছের মাথা মুড়ো ঘন্ট হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। এখন সুস্থ